যারা যারা বিশ্বাস করো তারা করবে, আর যারা না করে তারা বলছো যে আমি কুমাতা, আমি রাক্ষসী, ছেলেকে নিয়ে আসলে আমি মেরে ফেলবো। না, এটা তোমাদের দোষ দেবো না, কারণ তার বাবাই যেহেতু বলছে যে হ্যাঁ আমি তাকে নিয়ে আসলে, আমার কাছে নিয়ে আসলে তাকে মেরে ফেলবো, তো তোমাদের বলাতে আর কি বা আসে যায়। তো যাই হোক, আমি চাই না যে এইভাবে, সে তো একটা নিষ্পাপ শিশু, তাকে এইভাবে ক্যামেরার সামনে এনে সিম্পাথি গেম খেলে তাকে নিয়ে আসার চেষ্টা, যে জিনিসটা করলে আমি তাকে আমার কাছে পাবো, সেভাবেই আমি কাজটা করছি। আর হ্যাঁ, এখানে তোমরা অনেকেই বলবে এই সব কথা শোনার পরেও যে ছেলেটার মুখের দিকে তাকিয়ে তুমি আবার ওই সংসারে ফিরে যাও। তো আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞাসা করবো যে আমি ওখানে গেলে আমি কমাস বাঁচবো? কারণ সে যেহেতু বলে রেখে দিয়েছে যে এবার আমাকে বেশ্যাগিরি করতে হবে ওখানে গেলে, যখন সেই জিনিসগুলো আমি করবো না, তখন একেবারে সাজানো গোছানো হবে আমাকে মার্ডার করে, কিন্তু সে বলে দেবে যে আমি সুসাইড করেছি। তাহলে আমি আমার ছেলের সাথে কয়েকটা মাস অন্তত ওখানে থাকতে পারবো, তাই তো? बेरिए बेईमान लड़के साथ घूमे तेरा बॉयफ्रेंड कौन सा, वो जिसके डोले शोले, वो जिससे मन मेरा डोले। रंडी ना आंटी, आंटी रंडी उसका लिए वेट कर रहा है एक तबला मुखी चुदी रंडी। अरे क्या बोला तूने? সত্যি না কি ঢং করতো আমি জানিস, আমি ঘুম ভেঙেছে মিনিট 10 হলো, তা তোর এসে তোর আগে বলতে গিয়ে আমি বলছি, আমি দেখি তো আর কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমি কী করেছি পাগলির সাথে, অনেস্টি বলছি আমি তোর সব SMS-গুলো মানে 12টা পর্যন্ত আমরা ঠিক ছিলাম। তারপরের থেকে আমার মাথার মধ্যে মানে আমি সত্যি কথা বলছি, আমার এইসব ভূত আমি ড্রিম করে ফেলেছিলাম কালকে অনেক, আমি শিওর। সেই জন্য আমি এইসব করেছি, কারণ আমি ভয়েসগুলো শুনেছি, কথা আবড়িয়ে গেছে আমার পুরো। তো যাই হোক, ঠিক আছে, সরি পাগল, তোর কাউকে কী কষ্ট দেওয়ার দিয়েছি আমি জীবনে ভুলতে পারবো না, তোর এত কষ্ট দিলাম আমি। আর আমি নাকি সবসময় বলি তোর জন্যই পাগল করে ভালোবাসি, সত্যি পাগল। তুই রাগ করছিস আমি জানি, রাগের কারণ আছে, তোর আমি মানা করবো না, তোর আমি বলবো না যে পাগল তুই দিনে একবারও আমার আই লাভ ইউ বলছিস না, তুই আমাকে করছিস না, আমি একবারও বলবো না, কারণ সত্যি তাই। তোর জীবনে এত কিছু, আর সেই আমি যে তোর যে মেয়েটা 20 দিন ধরে দেখে এসেছি, মানে ভাত বেড়ে বন্ধ খেত না, সেই মেয়েটার বাড়ি থেকে কি না কি করতে হয় সব কিছু দেখি। তো কি বলবো, তারপর আমি এসব করেছি কালকে। তো আমি আমার কষ্টে কাটছি না, আমি তোকে কষ্ট দিয়েছি না, সেই জন্য তুই মনে করিস না আমি যেন তোর কথা না দিই। আমি সত্যি কর, আমি এরকম আমার দিয়ে হয়ে গেছে। আমি তোকে প্রমিস করলাম, তুই আমাকে সিগারেট ছাড়তে বলেছিলি না, আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো। আমি ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি ড্রিঙ্ক পার্টিকুলার করি না, কারণ ড্রিঙ্ক করলেই এই সমস্যা হয়েছে। সেই ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে। আমি কোনো কিছুর মূল্যে আমি কোনোদিন তোর হারাতে পারবো না। তোরকে হারানোর জন্য আমি যদি নিজে দায়ী হয়ে থাকি না, সেটা আমার জীবনের মানে সব থেকে বড় ভুল। সে ভুলের ক্ষমা হয়তো আমি নিজে কোনোদিন করতে পারবো না। তো পাগল, তুই তো, আমি জানি তোর অনেকটা মন ভেঙে গেছে আমার উপর, সত্যি কথা আমি বুঝতে পারছি। কারণ আমার পাগলটা, হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস, ভালো এখনও বেশি রেখেছিস, কারণ ভালো না বাসলে সকালবেলা থেকে অতবার ভিডিও কল দেখার জন্য আমাকে ছটফট করতিস না। তো কিন্তু আমার পাগলটা একটু রেগে আছে, একটু না অনেকটাই মনটা ভেঙে গেছে পাগলটায়। কারণ পাগলটা আমার কাছে সুখ পায়, আমার কাছে এলে, আর আমি কাকে কষ্ট দিয়েছি, তো পাগলটার মনটা একটু ভেঙে গেছে। তো চাপ নিস না পাগল, আমি তোকে বলছিলাম না তুই বাড়ি আয়। হ্যাঁ তুই বাইরে আছিস, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে বলে এরকম করছি, তো আমি তাও কষ্ট হোক, যদি মনে কর যদি কষ্ট হচ্ছে এটা মনে কর কালকে রাত্রের শাস্তি। আমার এই কষ্ট পাওয়া দরকার, আমি কষ্ট হোক আমি সামলে নেবো, কথা দিচ্ছি। আর তোর সাথে বলবো না পাগল, বুঝেছিস পাগলি, কিচ্ছু বলবো না, শুধু আমি তোকে ভালো রাখবো এবার থেকে, এটাই আমি তোকে কথা দিলাম। আমার জীবনের এবার থেকে একটাই অ্যাম্বিশন, তোকে কী করে ভালো রাখবো। আর কোনো দিন আমার জন্য চোখের জল তো দূরের কথা, তোর মুখের হাসি নষ্ট হতে দেবো না, কখনোই না, একদমই না। তোকে প্রমিস করলাম পাগলি, প্রমিস করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে? আমি জাস্ট একটু মজা করলাম। আর ফোগলার এইগুলো শুনতে আমার সত্যি খুব হাসি পাচ্ছিল, কি বলবো তোমাদেরকে। আর এই যে যাই হোক, এই যে মানে এই যে হচ্ছে মর্কটের এই আওয়াজটা আমার খুব হাসি পাচ্ছিল, যার কারণে আমি দিলাম। যাই হোক, অনেক বড় বড় বাতেলা হয়েছে এই গত 2 বছরে,
17 আগস্ট থেকে আবারও আগস্ট আসতে চললো। আগস্ট তো, হ্যাঁ তাই হবে। তো যাই হোক, আমি এই ছোট্ট ভিডিওটা করলাম, আর কালকে তো ভিডিও আসবেই, অনেক কিছু বলবো। যাই হোক, আমার ভেতরের মানে কি বলবো, গামলাকে বলে বলে আমি মানে ফুরাতে পারছি না, এমন মানে বদমাস। গামলা অনেক বড় বড় বাতিলা মেরেছিল না, বাতিলা ঝেড়েছিল না সবার সামনে, হ্যাঁ আমি হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এটা তো স্বাভাবিক। গামলার এই কথাগুলো আমার মনে পড়ছিল, যে গামলা নিজেকে বিশাল বড় বড় কথা বলেছিল, যে আমি একা থাকতে চাই, আমার কাছে ছেলে নিয়ে এসে রাখতে চাই, আমি একাই হচ্ছে অনেক, আমি অন্য কিছু না, আমি একাই পারবো আমার ছেলেকে মানুষ করতে, আমি কোনোদিনও হচ্ছে মানে খারাপ হব না, কোনোদিনও এই করব না, কোনোদিনও হচ্ছে আমি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখবো না। তাহলে সন্দীপ যেটা বলেছিল আজকে সেটা পদে পদে মিলছে তো? ঠিকই তো বলেছিল যে চল 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 বন্ধুর সঙ্গে গিয়ে রাত কাটাবে, চ চ চ তোকে ব্যবসা করেই খেতে হবে। এই যেই কথাগুলো সন্দীপ বলেছিল যে আমার বাড়ি থেকে বেরোলে তোকে ব্যবসা করেই খেতে হবে, অ্যাকচুয়ালি সেটাই করছে, এটা বলতেই হবে। জাস্ট এটা পুরো ব্ল্যাক ভিডিও ছিল, আর এই কথাগুলো আমি মানে ভিডিওটা ফোনটা ঘাঁটতে এইগুলো আমার আসলো, তাই হচ্ছে এগুলো ডিলিট করছিলাম, আমি যে অনেক কিছু ডিলিট করছিলাম, তো ডিলিট করতে করতে এইগুলো আর কি স্টোরেজ তো ফুল হয়ে যায়, তো এইগুলো সামনে আসলো, জানো তো সত্যি বলছি, মানে জাস্ট মানে ঘেন্না করছিল, জাস্ট ঘেন্না, মানে এত নোংরা বলার কথা না। এই যে বড় বড় বাতেলা মেরেছিল না গামলা, আজকে ওই বড় বড় বাতেলাগুলো কোথায় গেল, আমি শুধু এটাই ভাবছি যে এত বড় বড় ডায়লগ, এত বড় বড় কথা, দেখে নেবো, প্রমাণ দিতে পারবে আমি এই হচ্ছে ফোগলার সঙ্গে আছি, এরকম অনেক ডায়লগ বেড়েছিল। কিন্তু ওই যে ধব্বাজ বাহিনীরা রীতিমতো সাপোর্ট করতো এই হচ্ছে মানে বজ্জাত ব্যভিচারিণীটাকে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, যারা যেই রকম মানে যেই চরিত্রের ঠিক তারা সেই রকম মানুষকেই আর কি সাপোর্ট করবে, এটা কিন্তু বলতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু বলতেই হবে, মানে নোংরা থেকে নোংরা। আজকে সে ব্যভিচারিণীগিরি করেই খাচ্ছে, তাকে ওই যে বলেছিল না যে প্রস্টিটিউটগিরি করে খেতে হবে, অ্যাকচুয়ালি তাই তো। একটা নয়, এক খাটে তিনজনাকে শুইয়েছে, যেটা বাপ দিয়েছিল। তো আমি ওই আগের টাইটেলটা কেন দিয়েছি, তো বাপ যেই খাটটা দিয়েছিল সেই খাটে তিনজনা কেন, আরও দুটো তো আছেই, আরও দুটোর সঙ্গে কী করেছে, মাতলাম মদ টদ খেয়ে, তার নাই ঠিক। তো মাতালের কি করবে, মাতাল যেহেতু সবসময় মদ খেয়ে তো পড়ে থাকে, তাই এখন এই বাপের বাড়ি আসছে আর যাচ্ছে, তবু কি মদ খাওয়া ছেড়েছে না? নেশা কখনো ছাড়া যাবে না ভাই, এটা কিন্তু মারাত্মক জিনিস একটা, তাই নেশা কখনো ছাড়া যাবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কেননা সত্যি একটু হাসি, একটু মজাক, একটু ঠাট্টা করলাম, আর সত্যি খুব ভালো লাগছিল এই জিনিসগুলো তুলে ধরলে না আমার ভালো লাগে। মর্কটের এই কথাটা কাজে লেগে গেছে, এটা ওই যে গুজাতাকে বলেছিল, গুজাতা হিড়িম্বাকে, তো এটাই আর কি মনে পড়ে গেল। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, এই আমি কিন্তু ক্যামেরা অন করতে পারতাম, কিন্তু ক্যামেরাটাকে অফ করে দিয়েছি, ঠিক আছে, অফ ক্যামেরাতেই ভিডিওটা করলাম। চলো টাটা, বাই বাই। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের এই ছোট্ট একটা মানে ভিডিও, ঠিক আছে।